মিলন, সার্বিক মিলন, সব ধর্মের মিলন, সব ধর্মের সমন্বয়, সকল মানুষের মিলন ক্ষেত্র। এই মিলন ক্ষেত্রে সব মানুষ একত্রিত হবে, এই মিলন ক্ষেত্রে মেলবন্ধন হবে মানুষের, সব মানুষ আনন্দ উপভোগ করবে, হরে কৃষ্ণ মিলন শুনবে, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ সব ত্যাগ হবে। একটাই আমাদের উদ্দেশ্য, যে এই উদ্দেশ্য, যে এই মিলন ক্ষেত্র, এই নববৃন্দাবন রাসলীলা ময়দান সকলের মিলন ক্ষেত্র। এই মিলন ক্ষেত্রে এসে কোনো জাতি ধর্ম নির্বিশেষ, জাত পাত বা উঁচু নিচু আর্থিক বৈষম্য কিছু নেই। আমরা চাই সকলের মিলন ক্ষেত্র এটা, এইখানে এসে সবাই মিলবে, তারপরে ব্যবসা বেচাকিনি সব একত্রিত হয়ে যাবে, একাকার হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা ঘরে ঘরে মানুষের মধ্যে একটা আগ্রহ আছে স্বচ্ছলতা আনার জন্য, যে কিছু না কিছু করে অবসর সময়ে যদি সংসারে প্রতিপালনের ক্ষেত্রে যদি কিছু হেল্প হয়, কিছু না কিছু করে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় প্রত্যেকের প্রতিপালনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বা জীবনযাত্রার ক্ষেত্রে যদি কিছু হেল্প করা যায়, সব মানুষ পরিবারের সকলে মিলে একত্রিত হয়ে আমরা কুটির শিল্পে অন্ত হয়েছি। বর্তমান সরকার, বর্তমান মুখ্যমন্ত্রী যেটা চাইছে, লোকশিল্পী, কীর্তন শিল্পী মানুষের কথা, ভাবাবেগের কথা আন্তরিকভাবে যাতে প্রচার করা যায়, সেই জন্য আমরা লক্ষ্য করেছি তাদের প্রাধান্য দিতে হবে। এই মেলা প্রাঙ্গণ সকলের প্রাঙ্গণ, সকল জাতির প্রাঙ্গণ, সকল সম্প্রদায়ের প্রাঙ্গণ, উঁচু ভেদ নিচু ভেদ কিছু নেই। আপনার কতটা মনে হয় এই মেলাটা সাকসেস হয়েছে? আমরা তো 100% আমরা সাকসেস আছি। এই মেলাটার মধ্যে দিয়ে আপনারা কি তুলে ধরতে চাইছেন? এই মেলাটার মধ্যে দিয়ে আমরা এই যে লোকসঙ্গীত যেগুলো হচ্ছে, তার ছাড়া হচ্ছে আমাদের ওই হিন্দু শাস্ত্র, এই জিনিসগুলোকে আমরা তুলে ধরতে চাইছি। আমরা বিগত 5 বছর আগে চিন্তা ভাবনা করেছিলাম, তারপরে আমাদের যে গোপাল কাঞ্জিলাল আছে, সেই গোপাল আমাদের এখানে প্রধান উপদেষ্টা বা প্রধান পৃষ্ঠপোষক বলতে পারেন, সে গোপাল কাঞ্জিলাল, উনি প্রথমে এটাকে সৃষ্টি করলেন এবং বলা যায় এক কথায় যে সৃষ্টিকর্তা হিসেবে আমাদের এই মেলার কমসে কম গোপাল কাঞ্জিলালকে বলা যায়। মেলাটা কি আমরা ইতিহাসটা জানতে পারি? মেলা গত 5 বছর ধরে চলছে, দপ্তরগুলো ঐতিহ্য মেনটেন করে। কারণ নর্থ ইস্ট আমাদের কাছে খবর আছে, নর্থ ইস্ট শ্রেষ্ঠ মেলা আর কি। এখানে বিভিন্ন এলাকা থেকে লোক আসছে, বনগা থেকে শুরু করে বসিরহাট থেকে শুরু করে সবাই আসে। এখানে মেলা শুধু নয়, এটা রাস উৎসব। আমরা শুধু মেলা রাখিনি, মেলার সঙ্গে সঙ্গে আমরা পুরোপুরি রেখেছি মেলাটাকে প্রতিদিন কীর্তন, কবিগান, বিভিন্ন রকম প্রোগ্রাম প্রতিদিন হচ্ছে আমাদের, যেটা অন্য কোনো মেলা হয় না। অন্য কোনো মেলা শুধু দোকান থাকে না, যেরকম লোকে খাওয়া দাওয়া করছে, যেরকম কেনাকাটাও করছে, আবার বয়স্করা এখানে সারা বছর ধরে এন্টারটেইন করছে। তাদের সারা বছরও আমরা চেষ্টা করছি, সারা বছর ধরে এটা অপেক্ষা করে থাকে এই মেলাটা কবে হবে। মেলা আমাদের কিছু বিপত্তি ছিল, কিছু লোক চেষ্টা করেছিল আমাদের মেলাটাকে না হওয়ার জন্য, কিন্তু ঠাকুরের আশীর্বাদ এবং শ্রীকৃষ্ণের রাস যেটা বলে, তার লীলার মাধ্যমে আমরা মেলাটাকে চেষ্টা করেছি এবং সর্বাঙ্গে সুন্দর হচ্ছে। আমার তো মনে হয় মেলা নেক্সট ইয়ার থেকে আরও জনপ্রিয় হবে এবং আমরা আরও আর্টিস্ট, আমরা আরও ভালো ভালো আর্টিস্ট নিয়ে আসবো। জি বাংলা আর্টিস্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, কিন্তু আমরা ডেট দিতে পারছিলাম, আমরা আনতে পারিনি। অদিতি মুন্সি, যেমন তীর্থ, এদের সাথে কথা হয়েছিল, কিন্তু আমরা আনতে পারিনি, ডেট দিতে পারিনি। নেক্সট ইয়ার আমরা আরও আগের থেকে প্রোগ্রাম নেবো এবং মেলাটাকে আরও ওয়েস্টবেঙ্গলের মধ্যে আমরা চাইছি যেরকম জয়দেবের মেলা, যেরকম গঙ্গাসাগর মেলা, সেরকম আমরা সেরকম চেষ্টা করছি একটা ভালো জায়গা আনার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য।